হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই হাওড়া পুরী লোকাল ট্রেন জার্নি ভিডিওর দ্বিতীয় পর্বে সুস্বাগতম। বন্ধুরা, তোমাদের সঙ্গে আজ থেকে 24 ঘন্টা আগে এই হাওড়া পুরী লোকাল ট্রেন জার্নির প্রথম পর্ব শেয়ার করেছি এবং আজকে ঠিক প্রথম ভিডিওর 24 ঘন্টা পরে দ্বিতীয় পর্ব শেয়ার করছি। তোমাদের সঙ্গে প্রথম পর্বে শেয়ার করেছি বাড়ি থেকে কলকাতা আসা, কলকাতা থেকে জলেশ্বর পর্যন্ত আসা, এবং এখন আমি আছি জলেশ্বর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই জলেশ্বর রেলওয়ে স্টেশন থেকে পুরী যাওয়া পুরীগামী লোকাল ট্রেনে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, ঝটপট করে ভিডিও শুরু করে দিই। এবং তার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি এই ভিডিওর প্রথম পর্ব না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দিয়ে রাখবো, অথবা উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। আর বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর এমনই ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জলেশ্বর রেলওয়ে স্টেশন। এখন আমি আছি জলেশ্বর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন ঘড়িতে সময় তোমাদের একবার দেখিয়ে দিই, 4:21, মানে প্রায় ভোর হতে চলেছে। এই জলেশ্বর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমার দ্বিতীয় ট্রেন জার্নি শুরু হতে চলেছে। ট্রেন নাম্বার 68441 জলেশ্বর থেকে পুরী মেমু প্যাসেঞ্জার করে আজকে আমি যেতে চলেছি পুরী। আমাদের জলেশ্বর মেমু প্যাসেঞ্জার ট্রেন জলেশ্বর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় 4:05, মানে ভোর 4:05, এবং সেই দিনই দুপুরবেলা 12:35 আমাদের পৌঁছে দেয় পুরী রেলওয়ে স্টেশন। আমার জার্নিতে আজকে টোটাল সময় লাগবে 7 ঘন্টা 25 মিনিট। আজকে আমরা কভার করব টোটাল 316 কিলোমিটার, এবং আমার জার্নিতে আজকে হল্ট পড়বে টোটাল 59টা। তো বন্ধুরা, এতগুলো তো স্টেশন কভার করা যায় না, তো যেগুলো ইম্পর্টেন্ট স্টেশন সেইগুলোই তোমাদের আজকে কভার করে দেখাবো। তো চলো ট্রেন আসুক, তারপর তোমার সঙ্গে আপাতত কথা হচ্ছে। আর তার আগে ছোট্ট একটা কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, একটা জরুরি ইনফরমেশান। আর বন্ধুরা, তোমাদের বলে দিই, এই জার্নিটা খুব একটা সহজ জার্নি ভেবো না, এটা একটা চ্যালেঞ্জ টাইপ একটা জার্নি। তো আজকে এই চ্যালেঞ্জ টাইপ জার্নিটাই আমি আজকে তোমাদের দেখাতে এসেছি যে কতটা চ্যালেঞ্জ হতে পারে এই জার্নিতে। তো তোমাদের একবার ছোট্ট করে একটা ক্লু দিয়ে দিই। দেখো, তোমাদের বলে দিচ্ছি, কালকে রাতে তোমাদের একবার ছোট্ট করে দেখিয়েছিলাম জগন্নাথ এক্সপ্রেস। তো কালকে রাতে আমি জগন্নাথ এক্সপ্রেস ধরে পুরী যেতে পারতাম। যদি এখন জগন্নাথ এক্সপ্রেস কিংবা অন্যান্য ট্রেন ধরে পুরী যেতাম, তাহলে আপাতত এখন আমি পুরী পৌঁছে যেতাম। এখন যেহেতু ঘড়িতে সময় প্রায় 4:20, 25 মিনিট, যেহেতু 4:30 ধরতে পারো, ঠিক আছে, এমন কিছু সময়, মানে ভোরের দিকে। আর ভোরের দিকে প্রায় সব ট্রেনই পুরী পৌঁছে যায়। তো এখনও আমি কোথায় জলেশ্বরে রয়েছি, এবং আমি পৌঁছাবো সেই দুপুরবেলায় পুরীতে। তো বন্ধু, এটা একটা অফ টাইম, সে নয় বাদ দিলাম, কিন্তু তোমাদের বলে দিই এখনও প্রায় আমার 300 কিলোমিটার লোকাল ট্রেন জার্নি বাকি আছে। মানে এমনিতেও জার্নি করে আসলাম প্রায় 185 কিলোমিটার, তার সঙ্গে এখনও প্রায় 300 কিলোমিটার লোকাল ট্রেন জার্নি বাকি আছে। এবং তোমরা তো দেখলে আজকে রাতে কেমন হয়ে কাটালাম। তোমাদের একটু খাওয়া দাওয়া অসুবিধা হতে পারে, ঠিক আছে, তারপর একটু থাকতে অসুবিধা হতে পারে। তারপর তো গরম, যেহেতু গরমে তোমরা সাধারণ জেনারেল ওয়েটিং রুমে থাকতেও পারবে না, একটু এসি ওয়েটিং রুম হলে একটু ভালো হয়। তো আমার তো খুব শরীর খারাপ লাগছিল, তো আমি একটু এসি ওয়েটিং রুমে চলেও গিয়েছিলাম। তো তোমাদের বন্ধুরা এরকম একটু গরমে অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, আজকে এই জার্নিটা একটুখানি চ্যালেঞ্জিং অথবা একটু ফান টাইপ তোমরা ভেবে নিতে পারো, ঠিক আছে। কারণ তোমাদের আমি রেকমেন্ড করবো না যে তোমরা এরকমভাবে জার্নি করো, এই জার্নিতে অনেকটাই রিস্ক রয়েছে। হ্যাঁ, তোমরা যদি জার্নি করতে চাও তাহলে তোমাদের বলে দিই সর্বপ্রথম যে তোমরা যদি আমাদের মতন বয়স ছেলে কিংবা জাস্ট কিছুটা আরও বড় যদি হয়ে থাকো তাহলে আপাতত ঠিক আছে। বাচ্চা ফ্যামিলি নিয়ে তোমরা কেউ কোনো জার্নি করো না। আর বৃদ্ধ মহিলা কিংবা বৃদ্ধ মানুষকে নিয়ে কোনো ভুলেও এইসব জার্নি করতে এসো না, কেন কি এই জার্নিটা অনেকটা একটা রিস্কি লেভেলের, প্লাস লোকাল ট্রেন জার্নি হচ্ছে। আর এই গরমের মধ্যে করতে ভুলেও যেও না, তোমরা স্লিপার জার্নি করো, জেনারেল জার্নি করো, ঠিক আছে। ডিরেক্ট হাওড়া থেকে পুরী পৌঁছে যাবে, আরও অন্যান্য স্টেশন থেকে শালিমার, সাঁতরাগাছি থেকে পুরী পৌঁছে যাবে, কিন্তু এটা একটু মধ্যে ব্রেক জার্নি আছে। হ্যাঁ, আমি জানি তোমরা হয়তো অনেকেই জার্নিটা বলবে যে একটু মানে কষ্ট বেশি হচ্ছে, কিন্তু এটা যে জাস্ট একটু ফান টাইম কিংবা একটু চ্যালেঞ্জ ছিল, তো সেই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করে এই জার্নিটা করলাম এবং তোমাদেরও দেখালাম। তার জন্য একটা অবশ্যই লাইক করে দিও, কেন কি অনেকটাই প্রায় কষ্ট হচ্ছে এই জার্নিতে। তো তোমাদের কাছে একটা লাইক অনুরোধ করতেই পারি, আর কমেন্টটা অবশ্যই করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। বন্ধুরা, তোমাদের রাতেবেলা দেখিয়েছি আপ জগন্নাথ এক্সপ্রেস, আর এটা হচ্ছে ডাউন জগন্নাথ এক্সপ্রেস।
বন্ধুরা এখন ঘড়িতে সময় 4:37 আর প্রায় দেখো ভোরে আলো ফুটছে জলেশ্বর রেলওয়ে স্টেশনে। বন্ধুরা এখন আমাদের ট্রেন ঢুকছে জলেশ্বর মেমু প্যাসেঞ্জার। আর এই দিক থেকে দেখো বন্ধুরা আমার ট্রেন ঢুকে গেল পুরী মেমু প্যাসেঞ্জার। এই ট্রেনে করেই আজকে আমরা যাব পুরী। এই হচ্ছে আমাদের লোকাল ট্রেন, দেখো কর্নারে পুরী লেখা রয়েছে। আপাতত ছাড়ার যেহেতু সময় হয়ে গেছে তো চলো সিটে গিয়ে উঠে পড়ি। এই হচ্ছে আমাদের ট্রেন এসে ঢুকে পড়লো 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা যেহেতু উঠে পড়েছি আর উঠে পড়ে ঠিক এইখানে সিট রেখে দিয়েছি, আপাতত এইখানটাই বসবো। আপাতত ট্রেনে চেপে পড়েছি, এবারে তোমাদের ভিড়টা দেখাই। চেপেই তোমাদের দেখালাম ভিড় বেশি একটা নেই, তাও তোমাদের ভালো করে দেখিয়ে দিই ভিড় কেমনটা রয়েছে। তো এই হচ্ছে প্রায় বলতে গেলে ফাঁকা, আর এই পাশেও সেই প্রায় ফাঁকা, তোমরা জলেশ্বর থেকে সিট পেয়ে যাবে। আর তোমাদের এদিক থেকে একবার দেখাই, দেখো আপাতত প্রায় ফাঁকাই রয়েছে। আর বন্ধুরা আমরা হাওড়া থেকে জলেশ্বর আসলাম ঠিক যেমন লোকাল ট্রেনে, এটাও ঠিক সেমনই একটা লোকাল ট্রেন, সেই একই সিট, দুই পাশে, ওই পাশে চার্জিং ফ্ল্যাগও রয়েছে, নিচে জলের বোতলও রয়েছে, ওই দেখো দেখা যাচ্ছে, পুরো মানে ডিটো একই। তোমাদের বলে দিই আমরা যেমনটা হাওড়া থেকে এই জলেশ্বর রেলওয়ে স্টেশনে আসলাম ঠিক তেমনটাই এখন আমরা জলেশ্বর থেকে পুরী যাচ্ছি। আর পুরো ট্রেন যদি বলা হয় তাহলে হুবহু একই, যেহেতু হাওড়া থেকে জলেশ্বর আসলাম যে লোকাল ট্রেনটা, সেই লোকাল ট্রেনটা 8 কোচের লোকাল ট্রেন ছিল, যেহেতু 16 কোচের লোকাল ট্রেন ছিল না। আর এটাও সেই জলেশ্বর থেকে পুরী যাওয়াগামী লোকাল ট্রেনটাও 8 কোচের লোকাল ট্রেন। আপাতত হুবহু সমান, শুধু একটু ট্রেনটা আলাদা, আর কিছুই না। ট্রেন নাম্বার 68441 জলেশ্বর থেকে পুরী মেমু প্যাসেঞ্জার ট্রেনে করে আজকে এখন আমি যাব পুরী রেলওয়ে স্টেশনে। তো চলো পুরী ঘুরতে যাওয়া যেহেতু হবে আজকে, এটা আমাদের দ্বিতীয় ট্রেন জার্নি। তো চলো ট্রেন ছাড়ুক, এরপরে তোমার সঙ্গে ট্রেন ছাড়ার পরে কথা হচ্ছে। চলো। সময় 4:05 আমার ট্রেন ছেড়ে দিল জলেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। আর বন্ধুরা ট্রেন ছাড়তে না ছাড়তেই একটা অসাধারণ অ্যাক্সিলারেশন, মানে কি সুন্দরটাই না লাগলো, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বন্ধুরা দেখো আপাতত সকালের আলো কিন্তু পুরোপুরি ফুটে গেছে। আমাদের এই আজকে দ্বিতীয় জার্নি সর্বপ্রথম হল্ট চলে আসলাম রাজঘাট রেলওয়ে স্টেশন। আর মোটামুটি যা দেখা গেলো কিছু কিছু কর্মচারী প্যাসেঞ্জার চেপেছে আপাতত। তো চলো চেপে পড়ি, 1 মিনিটে হল্ট আছে এখানে, যেহেতু ট্রেন ছেড়ে দেবে। আপাতত রাজঘাট রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই মুহূর্তে চলে আসলাম রূপসা জংশন রেলওয়ে স্টেশন। রূপসা জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 5:20, 1 মিনিটে হল্ট দিয়ে 5:21 ট্রেন ছেড়ার সময় ছিল। কিন্তু এখন যদি বলা হয় তাহলে ঘড়িতে সময় প্রায় 5:24। প্রায় নির্ধারিত সময় থেকে 3 থেকে 2 মিনিট দেরিতে আমার ট্রেন এসছে রূপসা জংশন রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 5:25 আমার ট্রেন ছেড়ে দিল রূপসা জংশন রেলওয়ে স্টেশন থেকে। বাহ, এই স্টেশনটা যদি বলা হয় তাহলে খুবই সুন্দর। ওই দিকটা দেখো পুরোটা প্ল্যাটফর্ম টাইপ, আর এই দিকটা দেখো ঘাসে ভর্তি, তার সঙ্গে তো গাছপালা রয়েছেই, বেশ সুন্দর লাগছে। ঘড়িতে সময় 5:35। বন্ধুরা চলে আসলাম বালেশ্বর রেলওয়ে স্টেশন।
বালেশ্বর রেলওয়ে স্টেশনের সময় ছিল 5:38 2 মিনিটে হল্ট দিয়ে 5:40 ছেড়ার সময় ছিল, কিন্তু আমার ট্রেন এসছে 5:35 নির্ধারিত সময় থেকে 7 মিনিট ডিলে আমাদের ট্রেন। আর বন্ধুরা তোমাদের বলে রাখি, আমাদের এই বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে তোমরা চলে যেতে পারো বাগদা বিচ এবং দুবলাগিরি সি বিচ। চলে আসলাম বাহানগর বাজার রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা তোমাদের বলে দিই, এই বাহানগর বাজার রেলওয়ে স্টেশনে প্রায় আজ থেকে 2 বছর আগে একটা অত্যাধিক বড় দুর্ঘটনা হয়। ডেটটা ছিল জুন মাসের 2 তারিখ সাল 2023। আর এই দিনই এই বাহানগর বাজার রেলওয়ে স্টেশনে বেশ কিছুটা পরে একটা দুর্ঘটনা হয়। দুর্ঘটনা হচ্ছে আমাদের কলকাতা থেকে মানে শালিমার থেকে চেন্নাই চলাগামী করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। সেই দুর্ঘটনাতে প্রায় 293 মানুষ মারা যায় এবং 1100টার বেশি লোকও ইনজুরি হয়। তো খুবই একটা বড় দুর্ঘটনা ছিল। তো চলো আপাতত সেই ট্রেনের কিছু রেক পড়ে রয়েছে রেল লাইনের আশেপাশে, তো সেই জিনিসটা তোমাদের দেখাবো। চলো আপাতত বন্ধুরা, আপাতত এইখানে রাস্তায় কাজ চলছে, নতুন রেল ট্র্যাক তৈরি হচ্ছে। তো আপাতত এইখান থেকে যা কোচ ছিল সব তুলে নেওয়া হয়েছে। ঠিক এই জায়গাটা করে দুর্ঘটনাটা হয়েছিল। এই দেখো, তোমরা দেখতে পাবে অনেক কিছু দেখো ভাঙাচোরা এখানে পড়ে রয়েছে। দেখো বন্ধুরা, গুয়াহাটি সুপারফাস্ট আমাদের এখন ক্রস করলো অত্যাধিক স্পিডে, মানে মারাত্মক একটা স্পিডে আমাদের ক্রস করে বেরিয়ে গেল গুয়াহাটি সুপারফাস্ট। বন্ধুরা ঘড়িতে সময় 6:54। বন্ধুরা চলে আসলাম ভদ্রাক রেলওয়ে স্টেশন। ভদ্রাক রেলওয়ে স্টেশন আসার সময় ছিল 6:55। আমার ট্রেন এসছে প্রায় 6:54, 1 মিনিট অ্যাডভান্স। আর এই ভদ্রাক রেলওয়ে স্টেশনে আমাদের 5 মিনিটে হল্ট আছে, তারপর 7টার সময় আমাদের ট্রেন ছেড়ে যাবে। ভদ্রাকের স্টেশন কোড হচ্ছে BHC। আর আমার ট্রেন ভদ্রাকের 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে, তোমায় দেখাই। এই দেখো, ঘড়িতে সময় 7:01। আমার ট্রেন ছেড়ে দিল ভদ্রাক রেলওয়ে স্টেশন থেকে। চলো এবার তোমরা দেখবো আমার ট্রেনের ভিড়ভাড়টা দেখিয়ে দিই। দেখো আপাতত লোকজন যা রয়েছে সব বসে রয়েছে, এই হচ্ছে ভিড়ভাড়। দেখো দূর দূর পর্যন্ত খুব একটা বেশি ভিড় দেখা যাচ্ছে না, মোটামুটি ভিড় আছে। এখন আমরা একটা স্টেশনে দাঁড়িয়ে আছি। আর তোমাদের বলে দিই, ভারতবর্ষের দ্বিতীয় লংগেস্ট ট্রেন এখন আমাদের ওভারটেক দিতে চলেছে। আরোনি এক্সপ্রেস ট্রেন নাম্বার 12508 শিলচর থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল আরোনি এক্সপ্রেস আমাদের এখন ওভারটেক দেবে। তো চলো তোমার দেখাই। দেখো বন্ধুরা, ঢুকছে আরোনি এক্সপ্রেস। ভারতবর্ষের দ্বিতীয় লংগেস্ট ট্রেন। সর্বপ্রথমে রয়েছে বিবেক এক্সপ্রেস, আর দ্বিতীয় লংগেস্ট যদি বলা হয় তাহলে এই আরোনা এক্সপ্রেস।
চলে আসলাম জাজপুর কেওনঝাড় রোড রেলওয়ে স্টেশন। জাজপুর কেওনঝাড় রোড রেলওয়ে স্টেশনের সময় ছিল 7:43 1 মিনিটে হল দিয়ে 7:44 ছেড়ার সময় ছিল, কিন্তু এখন হইতে সময় তোমাদের দেখাই, দেখো 8:13 আর এই হচ্ছে জাজপুর কেওনঝাড় রোড রেলওয়ে স্টেশন। বন্ধুরা তোমাদের বলে দিই, ঠিক কিছুক্ষণ আগে ভারতবর্ষের দ্বিতীয় লংগেস্ট ট্রেন আমাদের ওভারটেক দিয়ে গেল আরোহী এক্সপ্রেস, আর এখন আমাদের ওভারটেক দিতে আসছে ভারতবর্ষের সর্বপ্রথম লংগেস্ট ট্রেন নাম্বার 22504 ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস এখন আমাদের ওভারটেক দিতে আসছে এই প্ল্যাটফর্মে। তো চলো তোমায় দেখাচ্ছি। ট্রেন নাম্বার 22540 ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস আমাদের এখন আপাতত ওভারটেক করে দিল। আবার একটা সুপারফাস্ট ওভারটেক, পর ব্যাক টু ব্যাক ওভারটেক। পুরী বাংরিপোসি ইন্টারসিটি সুপারফাস্ট। বন্ধুরা এই ট্রেনটা কিছুদিন আগে দেখলাম, যে সময় আমি স্পেশাল ট্রেনে জার্নি করেছিলাম তখন এটা আইসিএফ ছিল, বাট এখন দেখছি এলএইচবিতে কনভার্ট হয়ে গেছে। খুব সুন্দর একটা খুশির খবর, যেহেতু আমারও দেখে খুব ভালো লাগলো। পুরী থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস। এদিকে আমাদের লোকাল ট্রেনও ছেড়ে দিল, আর ওইদিকে বন্দে ভারত এক্সপ্রেসটাও ছেড়ে দিল। এই মুহূর্তে এসে পৌঁছলাম কটক জাংশন রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা মুখ চোখ দেখে বুঝতেই পারছো, প্রায় চোখ মুখ লাল হয়ে রয়েছে, মানে ঘুমিয়ে গিয়েছিলাম বসে বসে একটু, তো চোখ তো প্রায় লাল হয়ে রয়েছে। তো বন্ধুরা তোমাদের বলে দিই, আমাদের কটক জাংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল পাক্কা 9টার সময় এবং 5 মিনিটে হল্ট দিয়ে 9টা 5 ছেড়ার সময় ছিল, কিন্তু এখন ঘড়িতে সময় দেখো 10টা বেজে প্রায় 30 মিনিট। ঘড়িতে সময় 10টা বেজে 32 মিনিট। আমার ট্রেন ছেড়ে দিল কটক জংশন রেলওয়ে স্টেশন থেকে।
সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া ফালাকনুমা এক্সপ্রেস। ঘড়িতে সময় 11:13। বন্ধুরা, জলেশ্বর রেলওয়ে স্টেশন থেকে 253 কিলোমিটার জার্নি কভার করে এই মুহূর্তে এসে পৌঁছলাম উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। আপাতত ঘড়িতে এখন সময় 11:13। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের সময় ছিল ঠিক 10:05 এবং 5 মিনিটে হল দিয়ে 10:10 ছেড়ার সময় ছিল। কিন্তু যদি বলা হয় তাহলে নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 5-7 মিনিট মতন ডিলে আমাদের ট্রেন। তো দেখলাম এই স্টেশন থেকে ভালোই প্যাসেঞ্জার নেমে গেল, তারপরে আবারও ভালো প্যাসেঞ্জার পেস চেপে গেল, মানে ফাঁকা হয়েও আবার ভিড় হয়ে গেল। তো সময় 11:19। আমার ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। 5 মিনিটে হল্ট ছিল, সঙ্গে আরও 1 মিনিট দিয়ে 6 মিনিট কমপ্লিট করে আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। বন্ধুরা, চলে আসলাম খুরদা রোড জাংশন রেলওয়ে স্টেশন। খুরদা রোড জাংশন রেলওয়ে স্টেশন আসার সময় ছিল 10:57 এবং 5 মিনিটে হল দিয়ে 11:02 ছেড়ার সময় ছিল। কিন্তু এখন ঘড়িতে সময় যদি বলা হয় 11:47, মানে যদি বলা হয় তাহলে প্রায় 5 মিনিট ডিলে আমাদের ট্রেন। আর বন্ধুরা, রোদ্দুর তো প্রায় খাকা করছে, ভিতরেই যাই, বাইরে দাঁড়িয়ে কোনো লাভ নেই, মাথা ব্যথা করবে এই রোদ্দুরে। চলো ভিতর দিয়ে যাওয়া যাক ট্রেনের। বন্ধুরা, আমার ট্রেন ছেড়ে দিল 11:52 খুরদা রোড জাংশন রেলওয়ে স্টেশন থেকে। খুরদা রোড জাংশন রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল আমার ট্রেন। তোমাদের বলতে খুরদা রোড যেহেতু জাংশন, তো এখান থেকে লাইন আলাদা হয়ে যাবে। একটা লাইন চলে যাবে পুরীর দিকে, একটা লাইন চলে যাবে বিজয়বাড়া বিশাখাপট্টনমের দিকে, আর একটা লাইন আসলো ভুবনেশ্বরের দিক থেকে। তো আমরা আসলাম এখন ভুবনেশ্বরের দিক থেকে, আর আমরা চলে যাবো ঠিক বাদিক হয়ে পুরীর দিকে। আর সোজা একটা লাইন চলে যায়, সেটা চলে যায় বিশাখাপট্টনম বিজয়বাড়ার দিকে, যেটা সাউথ ইন্ডিয়া হয়ে চলে যায়। আর ছোট্ট করে দেখিয়ে দিই, দেখো ওই যে লাইনটা আসছে, ওই লাইনটা আসছে বিশাখাপট্টনমের দিক থেকে, আর এই লাইনটা আসছে পুরীর দিক থেকে। আর এটা হচ্ছে নন্দনকানন এক্সপ্রেস। নন্দনকানন। তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া হয়নি, আমি মনে করি এই ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া তোমাদের খুবই জরুরি। তো বন্ধুরা, কালকে আমি তোমাদের দেখিয়েছি যে 95 টাকায় আমি ডিরেক্ট টিকিট কেটেছিলাম হাওড়া থেকে পুরী। তো বন্ধুরা, আমি যেহেতু জলেশ্বর যখন নেমেছিলাম তখন টিটিদের জিজ্ঞেস করেছিলাম যে এই টিকিটটা কি আমি পুরী পর্যন্ত যেতে পারবো। তো তারা বলছে না, এই টিকিটটা তুমি জার্নি করতে পারবে না, যেহেতু রাত পেরিয়ে যাচ্ছে, তো টিকিটটা এক্সপায়ারি হয়ে যাচ্ছে, তো তোমার নতুন টিকিট কাটতে হবে। তো বন্ধুরা, আমিও আবার নতুন টিকিট কেটে নিয়েছি প্রায় 65 টাকা দিয়ে। তো তোমাদের হয়তো দেখাচ্ছি, আর তোমাদের বলে দিই যে তোমরা ভুলেও ডিরেক্ট টিকিট কাটতেও না। তোমরা আপাতত জলেশ্বর পর্যন্ত টিকিট কেটো 35 টাকা, তারপরে জলেশ্বর থেকে পুরীর টিকিট কেটো 65 টাকা, টোটাল 110 টাকা খরচা পড়বে। যদি ডিরেক্ট টিকিট কেটেছো তোমাদের 95 টাকা লাগবে, তো তার মধ্যে প্রায় 40 টাকা নষ্ট হয়ে চলে যাবে। তো এই ইনফরমেশনটা তোমাদের দেওয়া আমার খুবই দরকার ছিল, তো তোমাদের এসে জানিয়ে দিলাম। তোমরা অনেকেই ডিরেক্ট টিকিট কেটে চলে যাবে ভাবো, কিন্তু যেও না, কারণ টিটি ধরলে ওটাতে ফাইন করবে। তো আমি যেহেতু টিটির মুখে শুনে জিজ্ঞেস করে তারপরে জার্নি করেছি, তো আমি যেহেতু আমার 40 টাকা প্রায় জলে চলেই গেছে, তো তোমরা অন্তত এই ভুলটা করো না, তোমরা টিকিট কেটে নিও।
বন্ধুরা ফাইনালি নেমে পড়লাম পুরী রেলওয়ে স্টেশন। কলকাতার হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে 599 কিলোমিটার জার্নি কভার করে এখন এসে পৌঁছালাম বাঙালির দ্বিতীয় হোম পুরী রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা সত্যি মানে লোকাল ট্রেনে করে পুরী আসলাম আজকে, এতটাই কষ্ট হলো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু একদিকে একটা মজাও হলো কারণ এটা একটা এক্সপেরিমেন্ট করা হলো, চ্যালেঞ্জিং যেটা বলা হতে পারে। তো এই চ্যালেঞ্জিংটাই আজকে তোমাদের করে দেখালাম, কলকাতা থেকে লোকাল ট্রেনে করে পুরী এসে তোমাদের দেখালাম। তো চলো এবারে একটু একটু করে বাইরের দিকে বেরিয়ে যাই। আর বন্ধুরা তোমাদের জানিয়ে দিই, আমাদের এই দুটো ট্রেন জার্নির মধ্যে কোনো ট্রেনে খাওয়া দাওয়া অসুবিধা হয়নি। আপাতত সব ট্রেনে পেয়ে টুকিটাকি খাওয়া দাওয়া উঠেছে। হ্যাঁ, ভাত থালি এসব ওঠেনি, কিন্তু টুকটাক ছোটোখাটো বড় থেকে সব কিছুই খাবার উঠেছে আমাদের ট্রেনের, জল থেকে শুরু করে চা পর্যন্ত সব কিছুই পাওয়া গেছে। আর বাথরুম যদি বলা হয় তো দুটো ট্রেনই একই, ওটাও 8 কোচের একটা ট্রেন, মানে নতুন মডার্ন ট্রেন, আর এটাও নতুন মডার্ন ট্রেন, শুধু ওইটাতে একটু বাথরুম টাইপগুলোতে গন্ধটা কম ছিল আর এটা একটু বাথরুমের গন্ধ বেশি ছিল, এটাই হচ্ছে পার্থক্য। তাছাড়া অন্যান্য পার্থক্য কিছুই নেই, দুটোই যদি বলা হয় তাহলে সেম। তো বাথরুমও রয়েছে ট্রেনে, তোমার দেখালাম বাথরুম রয়েছে, চার্জিং ফ্ল্যাগ রয়েছে, তোমাদের ফোনে চার্জ না থাকলে তোমরা চার্জ পর্যন্ত দিতে পারো এবং তোমরা সব ফেসিলিটি পেয়ে যাবে আপাতত। কিন্তু আমি রিকমেন্ড করবো যে তোমরা এরকম জার্নি করো না, কারণ আমি এটা আজকে চ্যালেঞ্জিং একটা জার্নি করছিলাম। তো তোমার যদি ইচ্ছু থাকে কিংবা তোমার যদি আমার মতন বয়স ছেলে হয়ে থাকো যে না একটু ট্রাই করা যাক, তোমরা একটু পার্সোনাল নিজস্ব মনের মধ্যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাও, তো এরকম জার্নি করতে পারো। কিন্তু আমি তাও রিকমেন্ড করবো না, কারণ তোমরা এর থেকে বেস্ট জেনারেল জার্নি করো। অন্যান্য ট্রেনের হাওড়া থেকে, শালিমার থেকে, নানান স্টেশন থেকে আমাদের কলকাতার ট্রেন ছেড়ে থাকে, সেই ট্রেনে জেনারেল জার্নি করো, আপাতত সেটা বেস্ট। কিন্তু এটা জাস্ট একটা চ্যালেঞ্জিং জার্নি। তো চলো বন্ধুরা বাইরের দিকে বেরোনো যাক। ঘড়িতে এখন সময় 1:46। বন্ধুরা বেরিয়ে পড়লাম পুরী স্টেশনের বাইরে, এই হচ্ছে পিছন দিকে পুরো পুরী স্টেশন। এখানে লোকজন ওয়েট করছে, তোমরা দেখতেই পাচ্ছ, নানান ধরনের মানুষ ঘুরতে এসছে, তার সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আর ঠিক ওই দিকটাতে টিকিট কাউন্টার রয়েছে সব কিছুই। আর তোমাদের বলে দিই এখন প্রায় ঘড়িতে সময় 1:46, তোমাদের দেখালামই প্রায় দুপুর, মানে খাওয়া দাওয়া তো করতেই হবে, জাস্ট ট্রেন থেকে নামলাম এখনই, তো খাওয়া দাওয়া করবো। তার আগে তোমাদের বলে দিই এখন আপাতত ঘুরতে ঘুরতে আমরা যাবো স্বর্গদ্বার সি বিচ, এবং স্বর্গদ্বার সি বিচ থেকে তোমাদের আজকে জগন্নাথ মন্দির দর্শন করাবো। তো চলো সে নয় যাওয়া যাক, তার আগে দেখিয়ে দিই বাইরে বেরিয়ে গাড়ি ঘোড়ার কী ব্যবস্থা রয়েছে। যেমনটা তোমাদের বললাম আপাতত এখন যাবো স্বর্গদ্বার সি বিচ, তারপর যাবো পুরীর জগন্নাথ মন্দির। তো চলো তোমাদের বলে দিই একবার এখান থেকে টোটো অটো ব্যবস্থাটা। দেখো বাইরে বেরিয়েই তোমরা এখানে গাড়ি রয়েছে, সব গাড়ি পেয়ে যাবে। দেখো ম্যাজিক কার আছে, টোটো অটো সব কিছুই পেয়ে যাবে এখান থেকে। আর যদি ঠিক সামনে দিয়ে চলে যাও তাহলে বাস পেয়ে যাবে। তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। যেহেতু কম খরচায় পুরী এসেছি, তো আপাতত কম খরচায় যাবো এখন ঘুরতে নানান জায়গায়, যেটুকুই যাই সেটুকুই কম খরচায় যাওয়ার চেষ্টা করব, তোমাদের সেটাই দেখাবো। আর আপাতত এখন যদি তোমরা এই ম্যাজিক কার অটো টোটো যাই করো, মাথা পিছু যেখানে যাও, অন্তত সি বিচ গেলেও 30 থেকে 40 টাকা ভাড়া আছে, জগন্নাথ মন্দির গেলেও প্রায় 30 থেকে 50 টাকা ভাড়া আছে। কিন্তু তোমরা বাসে গেলে জাস্ট 10 থেকে 15 টাকা, হার্ডলি 20 টাকা ম্যাক্সিমাম যেটা বলা হয়ে থাকে। তো সেই ভাড়াতে আজকে আমরা যাব। আর আজকে যেহেতু আমি বাসেই যাব, যেহেতু দিনের বেলায়, যদি ভোর হতো, যদি বাসের না অপশান থাকতো, তো তখন না হয় ম্যাজিক কার অটো টোটো এইসব কিছু করে যেতাম। কিন্তু এখন যেহেতু বাসের অপশান আছে, আর এই বাসের অপশানটা শুরু হয়ে যায় সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো বন্ধুরা আপাতত চলো আর তোমার দেখিয়ে দিই, এইখানে দেখো নানান ধরনের অটো টোটো গাড়ি পেয়ে যাবে। আর একটু ওই পাশে গেলে ম্যাজিক কার পেয়ে যাবে, ম্যাজিক কারে করে তোমরা যেতেই পারো। আর পিছনে হচ্ছে আমাদের নতুন পুরী স্টেশন তৈরি হচ্ছে, তো সেটাও একবার তোমাদের ভালো করেই দেখিয়ে দিই চলো। আশা করছি খুব সুন্দর করে গড়ে উঠবে আমাদের এই পুরী রেলওয়ে স্টেশন। তো তোমাদের একটা ছোট্ট একটা এক্সাম্পলও দেখিয়ে দিই, তোমাদের দেখিয়ে দিই যে আমরা কোথা থেকে বাসটা ধরবো। দেখো এই হচ্ছে রাস্তা, বেরিয়েই এই দেখো এইখান থেকে আমরা ঠিক বেরিয়ে আসলাম, সোজা তোমরা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এই হচ্ছে রাস্তা। আর দেখো ওই দেখো দেখা যাচ্ছে বাস দাঁড়িয়েছে একটা, ওইখান থেকে তোমরা এসি নন এসি বাস পেয়ে যাবে। আপাতত আমরা যে চেষ্টা করব কম খরচায় এসি বাস জার্নি করার। তো বাস স্ট্যান্ড দিয়ে যাওয়া যাক, বাস আসুক, বাস ধরি, বাসে চাপি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। প্রায় তো দুপুর হয়ে গেছে, আপাতত খাওয়া দাওয়া করে চলে আসলাম। একটা সাই হোটেল নামে একটা হোটেলে এসেছি, আপাতত খাওয়া দাওয়া করবো। তো অর্ডার দিয়েছি মাছ ভাত, তো আসুক তোমার দেখাই, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমার সঙ্গে বাস স্ট্যান্ডে কথা হচ্ছে। আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট, বাস ধরে
স্বর্গদ্বার বিচের দিকে যাওয়া যাক। আর দেখো তোমায় দেখাই, আমাদের বাস আসছে অলরেডি। দেখো ওই হচ্ছে বাস, আসুক, বাসে চাপি, তারপর তোমায় দেখাচ্ছি। তো বন্ধুরা আপাতত বাস চেপে পড়েছি। দেখো বাসে প্রায় ভিড় রয়েছে, আর হচ্ছে বাসের বাইরে ভিউ। বাস তো প্রায় আপাতত ছাড়ার সময় হয়ে গেছে, বাস ছাড়বে। আর বন্ধুরা আপাতত বাস থেকে নেমে পড়লাম। আমাদের বাস ভাড়া নিল মাত্র 15 টাকা স্বর্গদ্বার সি বিচ পর্যন্ত স্টেশন থেকে। তো চলে এসেছি স্বর্গদ্বার সি বিচের কাছে, তোমাদের একবার সি বিচটা দেখিয়ে দিই। এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। দেখো বন্ধুরা, দেখো তোমার দেখাই যাচ্ছে। আগেবারও তোমাদের একবার দেখিয়েছি স্বর্গদ্বার সি বিচ। এই হচ্ছে আমাদের চৈতন্যদেব, আর এই হচ্ছে আমাদের সমুদ্র সৈকত। তার সঙ্গে তো রয়েছেই এইখানে নাইট মার্কেট এটা। আর দেখো লোকজন তো সারা জীবনই পুরীতে ভিড় থাকেই। এবার চলো তোমাদের পুরীতে নেমে দেখাচ্ছি। চলো আপাতত নেমে পড়লাম, এবারে হেঁটে হেঁটে একটু সি বিচের দিকে এগোই। আবারও সেই সি বিচে চলে আসলাম, প্রায় যদি বলা হয় তাহলে প্রায় 29 দিন পর আবার এই সি বিচে, মানে মাথা ধরে 1 মাস। আগের মাসে এসেছিলাম এপ্রিল মাসের 10 তারিখে, আর এই আসলাম আজকে মে মাসের 9 তারিখ, মানে যদি বলা হয় তাহলে 29 দিন পর আবারও এই পুরীতে পা রাখলাম। চলে আসলাম সি বিচের কাছে। আপাতত লোকজন তোমাদের আবার দেখিয়ে দিই। দেখো লোকজন যা রয়েছে, ভালোই লোকজন দেখা যাচ্ছে, দূর দূরান্তে লোকজন রয়েছে। আমাদের পুরী সি বিচে মানে অসাধারণ ঢেউ। এই হচ্ছে ঢেউ, দেখো পুরো পা ছুঁই ছুঁই ঢেউ। যেহেতু আমি এখন শু পরে আছি, তো আপাতত এই জলে পা ভিজানো যাবে না, থাক বাদ দিই, কি আর করা যাবে। আজকে তো এবারে না হয় জলে পাও দিতে পারছি না, অন্যবার তাও জলে নেমে একটুখানি এনজয় করতে পারি। মনে হচ্ছে অপূর্বদা দেখো চপ্পল খুলে চলে গিয়েছে সি বিচে নামতে। ভাবছি আমিও একবার যাই, চপ্পলটা খুলে সি বিচে একটুখানি পা ভিজিয়ে আসি নাকি। আর বন্ধুরা আপাতত যেহেতু আমি আর নামবো না, থাক আমি জলের নামলাম না, ওপরেই থাকি। ইচ্ছা তো হচ্ছে, কিন্তু থাক ওপরেই বসে বসে দেখি সবাই কেমন স্নান করছে, জলের স্রোত কেমন কি রয়েছে, সবকিছু দেখে একটু এনজয় করি। বন্ধুরা সবাই তো এনজয় করছে, আমার তো আর তস হচ্ছে না, মনে হচ্ছে আমিও নেমে পড়ে গিয়ে। তো চলো একটু কাছে গিয়ে দেখে আসি, কি আর করা যাবে। ঢেউ আসলে তখন না হয় পিছনে চলে আসবো। দেখো একবার ঢেউটা দেখো, দেখো কত বড় বড় ঢেউ আসছে দেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা আপাতত পুরী সি বিচ তোমাদের ঘুরে দেখালাম, আমিও ঘুরলাম, তোমাদেরও দেখালাম। এবার একটু জগন্নাথ দর্শন করে আসা যাক, জগন্নাথ মন্দির দিকে যাওয়া যাক। চলো। কি রোদ্দুর বন্ধুরা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, মুখটুক জ্বলে যাচ্ছে। মুখ দেখে তো বুঝতেই পারছো, মুখটুক ঘেমে গেছে, মুখে ট্যান পড়ে গেছে। তো চলো এবার একটু জগন্নাথ দর্শন করে আসি। তো বন্ধুরা আপাতত স্বর্গদ্বার সি বিচ থেকে এখন জগন্নাথ মন্দিরের পথে রওনা দিয়েছি। আর হাঁটতে হাঁটতে এখন আপাতত যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। তোমরা টোটো কিংবা অটো করে যেতে পারো। টোটো কিংবা অটো করে গেলে তোমাদের যদি ভাড়া পড়ে রিজার্ভে, তাহলে প্রায় 120 টাকা কাছাকাছি, এবং তোমরা যদি পার পার্সন হিসেবে যাও তাহলে 50-60 টাকা এমন কিছু পড়েই যাবে। তো যেহেতু 1 থেকে 1.1 কিলোমিটার রাস্তা, যেহেতু তো এটা না হয় ভাবলাম একটু হেঁটেই যাওয়া যাক, তাই হেঁটেই রওনা দিলাম জগন্নাথ মন্দিরের দিকে। জয় জয় জগন্নাথ বন্ধুরা, চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে। ঠিক দেখো তোমার দেখাই, এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। চলো বন্ধুরা আপাতত এবার তোমাদের সামনে গিয়ে পুরো দর্শন করাবো জগন্নাথ মন্দিরের। তো বন্ধুরা ভিতর ঢুকে গেলাম। এটা হচ্ছে পুরীর জগন্নাথ চত্বর মন্দির।
তো দেখাই তোমাদের, এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির চত্বর, কত সুন্দর দেখো। চলো আরও আগের দিকে যাই, তারপর তোমায় দেখাচ্ছি। আপাতত বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম জগন্নাথ মন্দিরের চত্বর এরিয়াতে, যেহেতু জগন্নাথ মন্দিরের ভিতরে না। তো চলো তোমাদের এবার জগন্নাথ মন্দিরের সামনে থেকে একটু দর্শন করে দিই। বন্ধুরা এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির, তোমাদের সামনে থেকে পুরো দেখাই। এই হচ্ছে বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা তথ্য দিয়ে দিই। আগের মাসের মানে এপ্রিল মাসের 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে গেছে রথ বানানোর প্রস্তুতি এই জগন্নাথ মন্দিরে। তো চলো তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি রথ বানানোর প্রস্তুতি কেমন চলছে। বন্ধুরা দেখো এখানে আপাতত রথের প্রস্তুতি চলছে। দেখো রথের এইগুলো হচ্ছে নিম কাঠ, আর নিম কাঠ দিয়েই চাকা টাইপ এগুলো কিছু বানানো হচ্ছে। দেখো এখানে সব কাজটা চলছে, মেশিন টেশিন চলছে ওইদিকে। দেখো বন্ধুরা রাস্তায় জল দিয়ে রাস্তাটাকে ভিজানো হচ্ছে, যেহেতু গরমে রাস্তা পুরো মানে গরম হয়ে গেছে, মানুষ চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, তার জন্যই জল দিয়ে রাস্তা ভিজানো হচ্ছে। আর এই হচ্ছে রাস্তাঘাট। দেখো দেখো বন্ধুরা এখানে নানান ধরনের নিম কাঠ বেল কাঠ রয়েছে, এই দিয়েই রথের নানান ধরনের জিনিস বানানো হবে। বন্ধুরা আপাতত রথের কাজ চলছে, বেশ ছোটোখাটো কাজ হয়েছে রথের, যেহেতু 30 তারিখ থেকে কাজ শুরু হয়েছে এপ্রিল মাসে, আর আজকে যেহেতু মে মাসের 9 তারিখ, যদি বলা হয় তাহলে 7-8 দিন 9 দিন হলো বেশ কাজ শুরু হয়েছে। তো আপাতত ছোটোখাটো কাজ হয়েছে, হতে থাকুক কাজ। আপাতত আমিও আসতে থাকবো এবং তোমাদেরও দেখা থাকবো যে কতটা কাজ এগোলো এবং রথে কী কী প্রস্তুত হতে চলেছে এবারে সব কিছু তোমায় দেখাবো। তো চলো আপাতত আজকের ভিডিওটা এতটাই ছিল, রথের প্রস্তুতিটা দেখানো তোমাদের। বন্ধুরা আপাতত আজকে এই ছিল ভিডিও। লোকাল ট্রেনে করে আছে তোমাদের পুরী এসে দেখালাম। কলকাতা থেকে মানে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে সর্বপ্রথম আসলাম জলেশ্বর প্রথম ট্রেনে করে, এবং দ্বিতীয় ট্রেনে করে জলেশ্বর থেকে আসলাম পুরী। লোকাল ট্রেন জার্নি একটা চ্যালেঞ্জ টাইপ জার্নি ছিল আজকের জার্নিটা। আর পুরী এসে তোমাদের স্বর্গদ্বার সি বিচে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তার সঙ্গে একটু জগন্নাথ মন্দিরও ঘুরিয়ে দেখালাম, এবং রথের যা প্রস্তুতি শুরু হয়ে গেছে সেটাও তোমাদের দেখালাম। এবারে এই সব কিছু দেখানোর পরে তোমাদের কাজ একটাই, কমেন্ট করে জানিও কিন্তু যে কেমন হয়েছে ভিডিওটা। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এতটাই, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, আর এমনই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।